আমাদের সাথে একজন বিশেষ অতিথি যুক্ত হচ্ছেন, অনলাইনে অনলাইনে যুক্ত হচ্ছেন। আমরা তার সাথে একটু সরাসরি কথা বলতে চাই। আমাদের সাথে অনলাইনে যুক্ত হচ্ছেন টেক একাডেমির প্রতিষ্ঠাতা শামস জাবের। শামস জাবের, শুভ সকাল, স্বাগত সকালের বাংলাদেশে। শুভ সকাল। জি, আপনার কাছে প্রথমেই যে বিষয়টি জানতে চাই, আপনি টেক একাডেমির প্রতিষ্ঠাতা, এই একাডেমির মূলত কাজটা কি আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাই। কেন এটি ভিন্ন সেটিও জানাবেন। জি ধন্যবাদ। জি, আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থায় একটা জিনিস দেখা যায়, অনেকটাই এটা পরীক্ষা ভিত্তিক, অনেকটাই হচ্ছে প্রশ্নের উত্তর মুখস্থ করা। প্রশ্নের উত্তর অলরেডি জানা আছে, শিক্ষকরা সেটা শিখিয়ে দেয় বাচ্চাদেরকে এবং সেভাবেই সেই প্রশ্নের উত্তর দিতে হয়। এটাই হচ্ছে আমাদের এখন প্রচলিত বর্তমান শিক্ষা ব্যবস্থা। কিন্তু কোনো কিছু আমরা কেন শিখছি, বাস্তবে সেটার অ্যাকচুয়াল উপকার কি, ব্যবহার কি, সেটা অ্যাকচুয়ালি শেখানো হচ্ছে না। সো টেক একাডেমি তার উল্টোটা করছে। মানে একেবারে বাস্তব সমস্যা ধরে সেটার সমাধান সেটা শেখাচ্ছে। সো সেরকম আমি একটা এক্সাম্পল অ্যাকচুয়ালি দিতে চাই। সেটা হচ্ছে আমাদের শুরু ২০১৩ সালে। ২০১৩ সালে আমরা যখন ফার্স্ট এ স্টার্ট করি, তখন স্কুল ছাত্রছাত্রীরা হচ্ছে রোবটিক্স, কোডিং, স্টেম এডুকেশন এগুলো তারা শিখতো না। সো শেখানো হতো না, রাইট? সো সেই জায়গাটা থেকে এখন আমরা দেখছি যে অনেক স্কুল, ক্লাব, অনেক প্রতিষ্ঠানই শুরু করেছেন টেকনোলজি শেখা বা স্টেম এডুকেশন শেখানো। কিন্তু সেখানেও সেম প্রবলেমটা থাকে যে স্কিলটা আমরা শিখছি, স্কিলটা হচ্ছে আমার উদ্দেশ্য। কিন্তু আমাদের এখানে স্কিলটা হচ্ছে একটা মাধ্যম। সো যে এক্সাম্পলটা আমি দিচ্ছি সেখানে হচ্ছে আমরা বাচ্চাদের সাথে একদিন বসে আমরা আলোচনা করি যে কোন সমস্যা নিয়ে তোমরা ফিল করো বেশি। তো সেখানে একজন মানে ফিমেল স্টুডেন্ট শিক্ষার্থী, সে চিন্তা করে যে নারীদের সিকিউরিটি, মহিলাদের সিকিউরিটিটা একটা প্রবলেম যেটা সে ফিল করে, যে মহিলারা যখন বাইরে যাচ্ছে তারা উত্ত্যক্ত হচ্ছে, তাদেরকে টিজ করা হচ্ছে যখন তারা বাসে ট্রাভেল করছে বা এরকম জায়গায়। তো তখন আমরা বললাম, আচ্ছা তাহলে এটা সমাধান কিভাবে করা যায়। তখন সে বলল যে আমরা একটা অ্যাপ বানাতে পারি, একটা মোবাইল অ্যাপ, যেটার মাধ্যমে সেই বিপদে পড়লে সাথে সাথে সে তার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিকে ইনফর্ম করতে পারে এবং নিকটস্থ পুলিশ স্টেশনেও ইনফর্ম করতে পারে। তখন আমরা বললাম, তুমি এটা কিভাবে বানাবা? তখন সে বললো, আমরা কোডিং করে এটা বানাতে পারি। ওকে, কি ইউজ করা যায়? তখন সে রিসার্চ করে বের করলো অ্যান্ড্রয়েড স্টুডিও ইউজ করা যায়, ফ্লাটার একটু ইজিয়ার। কিন্তু সে এটাও বের করলো যে যেহেতু সে অলরেডি গেম ডেভেলপমেন্ট, গোডট নামে একটা গেম ডেভেলপমেন্ট স্টুডিও অলরেডি শিখেছে আমাদের কাছ থেকে, সে ওটা দিয়ে প্রোটোটাইপ করতে চায়। তো সে প্রোটোটাইপ করলো, প্রোটোটাইপ করে সে বন্ধ থাকলো না, সে তার প্রোটোটাইপটা প্রেজেন্ট করলো ব্র্যাকের পাবলিক হেলথ স্কুলের কাছে। ব্র্যাকের পাবলিক হেলথ স্কুল সেটা অ্যাপ্রুভ করে আমাদেরকে একটা গ্রান্ট দিল। গ্রান্টটা ইউজ করে সে প্রফেশনাল টিমকে ইনভলভ করে অ্যাকচুয়ালি অ্যান্ড্রয়েড স্টুডিও ফ্লাটার নিয়েই অ্যাপটা বানালো, যেটা পরে প্লে স্টোরে আপলোড করা হলো। এই যে একটা সমস্যা, সেটাকে পিক করে সেটা সমাধানের জন্য কোডিং লাগবে, তারপর আমি কোডিং শিখবো, দেন সেটা প্রেজেন্ট করে অ্যাকচুয়ালি একটা ডোনারের কাছে বা কোনো একটা এনজিওর কাছে প্রেজেন্ট করব, দেন গ্রান্ট নিয়ে আমি প্রফেশনাল টিম এনে মানে কাজ করব। এই পুরো প্রসেসটাই আসলে আমরা মনে করি জরুরি। জাস্ট কোডিং বা জাস্ট স্টেম এডুকেশন শিখলেই সেটা হবে না। সো আমি আশা করি বোঝাতে পেরেছি আমাদের কার্যক্রমটা কিরকম এবং কোন সমস্যাটা আমরা সমাধান করতে চাই। আমরা বুঝতে পেরেছি শামস। প্রথমত আমার পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি শুভ সকাল এবং পরবর্তী প্রশ্নটা আপনাকে করছি। আপনি একটু আগেই বলছিলেন যে আপনারা হচ্ছে শিশু কিশোরদেরকে নিয়ে কিন্তু কাজ করে থাকেন। তো একটু জানতে চাই, কত বয়সী শিশু কিশোররা আপনাদের সাথে যুক্ত আছেন এবং তারা কি শুধুমাত্র কোডিং বা এই ধরনের যে কাজগুলো সেখানেই হচ্ছে তাদের কাজগুলো আপনারা করে থাকছেন, নাকি আরো কোনো অন্যান্য কারিগরি শিক্ষা বা স্কিল ডেভেলপমেন্টে আপনারা কাজ করছেন? আরো একটি বিষয় অ্যাড করতে চাই, জানতে চাই আপনার কাছে, এই শিশু কিশোরদের প্রযুক্তি শেখার ক্ষেত্রে কি ধরনের প্রতিবন্ধকতা বা সমস্যা তারা ফেস করছে বা আপনাদের দিক থেকে ফেস করছেন, সে বিষয়েও জানাবেন। জি, আমরা এই গত ১২ বছর বা তার বেশি সময় অনেক ভিন্ন বয়সের গ্রুপ, ভিন্ন সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ডের শিশু কিশোরদের সাথে কাজ করার সুযোগ হয়েছে। যেরকম ঢাকা শহরের আপনার ইন্টারন্যাশনাল যে স্কুলগুলো, সেখানকার শিশু কিশোর আছে। আবার আপনার বান্দরবনের যে মুরং কমিউনিটি, চিম্বুক পাহাড়ের আশেপাশে, সেখানকার শিশু কিশোরও আছে। আবার আমরা অনলাইনের মাধ্যমে দুটো বার, একবার সান ফ্রান্সিসকোর একটা পাবলিক স্কুল এবং ইন্দোনেশিয়ার একটা প্রাইভেট স্কুলের বাচ্চাদের সাথেও
অনলাইনে কাজ করেছি। বয়সটা হচ্ছে আপনার ইউজুয়ালি যেটা আমরা বলি 7-8 থেকে 16 বছর বয়স, কিন্তু রিসেন্টলি আমরা একটা প্রি স্কুলের সাথে কাজ শুরু করেছি, যেখানে 3 থেকে 6 বছরের বাচ্চাদেরকে আমরা শেখানো শুরু করি। ওই প্রশ্নের উত্তর যে আমরা কি শুধু কোডিং শিখাই কিনা, জি না, আমরা শুধু কোডিং না, আমরা বলছি টেক এডুকেশন, যেটার মধ্যে প্রোগ্রামিং পড়ে, কোডিং পড়ে, আপনার হার্ডওয়্যার টেকনোলজি পড়ে, ইন্টারনেট অফ থিংস যেটাকে বলে আইওটি বা রোবোটিক্স পড়ে, অলসো ডিজাইন অ্যান্ড অ্যানিমেশনও পড়ে। সো আমি প্রযুক্তিকে 3টা ভাগে ভাগ করি সবসময়: হার্ডওয়্যার, সফটওয়্যার অ্যান্ড ডিজাইন। আপনি হার্ডওয়্যার দিয়ে রোবট বানান, আপনি হার্ডওয়্যার দিয়ে অফিসটাকে আপনার অফিস বা স্কুলকে অটোমেট করেন, যে আপনার ফোন থেকে আপনি লাইট ফ্যান কন্ট্রোল করতে পারবেন। অথবা আপনি সফটওয়্যার দিয়ে একটা অ্যাপ বানালেন, মোবাইল অ্যাপ বা কম্পিউটার অ্যাপ বা ওয়েবসাইট, ওয়েব অ্যাপ হতে পারে। আর ডিজাইনে আপনি হয়তো অ্যানিমেশন বানালেন, আপনি কার্টুন ফিল্ম বানালেন, আপনি সিজিআই, যেটা আমরা হলিউড ফিল্মে দেখি, যে হলিউড বা কোরিয়ান ড্রামাতে দেখি যে সিজিআই যে মুভিতে ইউজ হয়, এইসব কিছুই আমরা বাচ্চাদেরকে শেখাই। এবং সবসময় শেখানোর ওয়েটা হচ্ছে প্রবলেম সলভিং ভিত্তিক, যে তুমি সমাজের বা তুমি সোশ্যাল অথবা কমার্শিয়াল যে কোনো একটা সমস্যা পিক করো, সেটা সমাধান করার একটা ওয়ে বের করো, সেটা কোড করার জন্য কি কি টেকনোলজি লাগবে সেটা তুমি আমাদের কাছ থেকে শিখে সেটাকে ইমপ্লিমেন্ট করার একটা প্রকল্প বা একটা প্ল্যান তৈরি করো, তারপর সেটা নিয়ে দেখো কতটুকু আগাতে পারো। তারপর সেই অনুযায়ী এই কিন্তু ফুল তারা আগাতে থাকতে পারবেন। আমি একটু জানতে চাচ্ছি, বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে ভবিষ্যতের জন্য হ্যাঁ। কোন স্কিলটা আসলে আপনার কাছে মনে হয় খুবই গুরুত্বপূর্ণ বা শিক্ষার্থীদের সেখানে একটু জোর দেওয়া দরকার রয়েছে? জি, এইখানে আমি বলবো যে একটু প্রথমে 2013-14 সালে কোন সমস্যা ছিল আর এখন কোন সমস্যাটা, দুটাই খুবই প্রাসঙ্গিক। তখন সমস্যা ছিল যে এই যে স্কিল, এই এই বর্তমান ভবিষ্যতে আমাদের জন্য টেকনোলজি স্কিল, কোডিং স্কিল বা যে কোনো স্কিলটা খুবই জরুরি। নলেজ কিন্তু আপনার জ্ঞান হচ্ছে পানির মতো, মানে যেটাকে বলা হয় আপনি পানি বা বাতাস, এটার যেরকম কোনো তেমন মানে এটা অ্যাভেলেবল এভরিওয়্যার, নলেজটাও অ্যাভেলেবল এভরিওয়্যার, আপনি গুগল করলেই ইনফরমেশন পাচ্ছেন। তখন গার্জিয়ানরা ভাবতো যে মেবি নলেজটা মাথার মধ্যে মুখস্থ করে রাখলে সেটা আমার জন্য একটা ভবিষ্যতে আমি উপকৃত হব। আসলে না, স্কিলটা জরুরি ছিল। এখন অনেক গার্জিয়ানরা বুঝতে শুরু করেছে যে কোডিং এন্ড রোবটিক্স জরুরি, বাট এখন প্রবলেমটা কিন্তু অন্য লেভেলে। এখন প্রবলেমটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থাকার কারণে কোডিং স্কিল থেকে শুরু করে অনেক টেকনোলজি স্কিল কিন্তু ঠিক নলেজ যেরকম ছিল 2013-14 সালে, এখন ওটার মতো অবস্থা হয়ে গেছে। বর্তমানে সবচেয়ে জরুরি যেটা আমি মনে করি সেটা হচ্ছে প্রবলেম সলভিং স্কিলস বা উদ্যোক্তার মতো চিন্তা করতে পারা, যে আমার কোন সমস্যাটা আছে, যেটা সমাধান করার জন্য কি স্কিল লাগবে, সেই স্কিলটা আমি শিখে সমস্যাটা সমাধান করব। মানে স্কিলটা আমার শেষ নয়, স্কিলটা আমার উদ্দেশ্য নয়, স্কিলটা আমার মাধ্যম। আমার উদ্দেশ্য হচ্ছে একটা প্রবলেম সলভ করা। এই প্রবলেম সলভ যে শিশু কিশোররা ছোট বয়স থেকে করতে পারবে, ওরা ভবিষ্যতে এগিয়ে যাবে। জাস্ট স্কিল থাকলে বা নলেজ থাকলে এখন আর সেটা উপকৃত এনাফ হবে না। এনাফ না, আপনি জানাচ্ছিলেন আমাদের। শামস জাবের, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনার প্রতিষ্ঠানের জন্য শুভকামনা।